রোকেয়া আপা একজন মন্তব্য করেছেন দেলোয়ার হোসেন, তিনি বলছেন আওয়ামী লীগকে ঠেকানোর দরকার নেই, দরকার গণহত্যার বিচার করা, তাতেই আওয়ামী লীগকে ধ্বংস করা নিশ্চিত হয়ে যাবে। শুধু আমি ওনার উত্তরটা দিতে জি জি আমি ওনার উত্তরটা দিতে চাই আমি ওনাকে উত্তরটা দিতে চাই ওনার প্রতি শ্রদ্ধা রেখেই, যে ওনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই, যেহেতু উনি এটা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র ছাত্রী কিন্তু হত্যার শিকার হয়নি, মারা যায়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্ধকারে করে মেয়েদের উপর নির্যাতন হচ্ছে, এরকম যে অজস্র প্রোপাগান্ডা ছাড়িয়ে, মানে সরি, অজস্র প্রোপাগান্ডাকে দেশে বিদেশে প্রচার করে তারা যেভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে, জনতাকে যেভাবে বিভ্রান্ত করেছিল, তো ওনাকে আমি প্রশ্ন করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি খোঁজ নিক এই মিথ্যা প্রোপাগান্ডার অর্থ কি। এবং ওনাকে আমি এটাও বলতে চাই, প্রথমে তো আমরা শুনেছিলাম যে হাজার হাজার ছাত্র জনতার মৃত্যু ঘটেছে, পরবর্তীতে যখন জাতিসংঘ প্রতিনিধি সহ যখন এটার তদন্ত করা হলো তখন, এবং বহু শহীদ হেঁটে হেঁটে বাড়িতে ফিরে এলো, তারপর আমরা দেখলাম 800-র উপরে আর উঠছে না গণহত্যার হিসাব। তো এবং এবং এর সাথে কি হলো, আমরা প্রকাশ্যে দেখলাম, সেই ভিডিও ফুটেজে দেখলাম কি করে পুলিশ প্রশাসনের উপর তারা তেড়ে আসছে, পুলিশকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। তো আপনি যখন রাষ্ট্রের স্থাপনা ভাঙতে আসবেন, আপনি যখন রাষ্ট্রের প্রশাসনকে মারতে আসবেন, আপনি যখন বাংলাদেশের সব মানে রাষ্ট্রকে আপনি আঘাত করবেন, তখন রাষ্ট্র কর্তৃক কোন রকমের প্রতিহত করবার ব্যবস্থা থাকবে না। দেখেন 5ই আগস্টের পর শাহবাগে কি পরিমাণ জল কামান নিক্ষেপ হয়েছে, কি পরিমাণ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে, সেখানে শিক্ষার্থী মারা গেছে, আপনি কি সেটাকে গণহত্যা বলবেন? তো শিক্ষার্থী কখন, এই গভর্নমেন্ট কখন গুলি করতে বাধ্য হয়েছে, কারণ যখন পুলিশকে মারতে এসেছে। জি, আপনি পুলিশকে মারবেন, গণহত্যার বিচারের বিষয় দিয়ে এটা এটা যে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটাই হচ্ছে নেগেটিভ ব্র্যান্ডিং, গণহত্যা গণহত্যা গণহত্যা। আজকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আপনি 3280 জন পুলিশকে হত্যা করা হয়েছে, এই গণহত্যার দায় কে নিবে? আজকে পর্যন্ত যতজন আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা হয়েছে, এই হত্যার দায় কে নেবে? আজকে পর্যন্ত যতজন নারী ধর্ষিত হয়েছে, যতজন আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়াও সাধারণ জনগণ হত্যা হয়েছে, লুটতরাজ হয়েছে, খুন হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এটার দায় কে নেবে? কাজে আপনি সমর্থন করছেন, আমি আপনাকে কিছু বলবো না, আমি শুধু অনুরোধ করব যে আপনিও এই বাংলাদেশের, আমিও এই বাংলাদেশের। আপনি যুদ্ধটা আওয়ামী লীগের বিরুদ্ধে ঘোষণা করেছেন, আপনার যুদ্ধ বলবৎ থাকুক, কিন্তু আপনি দয়া করে দেখুন, জানার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, আপনার তথ্যগুলোকে ভেরিফাই করেন। আপনি যাকে গণহত্যা বলছেন সেই হত্যার যে যারা হত্যা হয়েছে তাদের ঠিকানাটা খোঁজ করুন, সেই প্রতিবেদনে আপনি দেখেন কে কিভাবে মারা গেছে সেই তথ্য নেই, কার বয়স কত সেই তথ্য নেই, সে কত মিনিটে মারা গেছে সেটা তথ্য নেই, সে কিভাবে মারা গেছে সেই তথ্য নেই। এই তথ্যগুলো এখনো মিথ্যা, বিভ্রান্তিকর, কিন্তু আপনি মাথায় রেখে দিয়েছেন, মনে রেখে দিয়েছেন। ময়নাতদন্ত করা যাবে না, লাশ তাদের উত্তোলন করা হলে ময়নাতদন্তের জন্য যুদ্ধ লেগে, কারণ হচ্ছে যে গলায় পাউরুটি আটকে মারা গেছে, তার ভাইকে বলে, তার ভাই জানে না যে পরিবারের ছেলেটি গলায় পাউরুটি আটকে মারা গেছে, তাকে কেন্দ্র করে তো আরেকজন মামলা বাণিজ্য করছে। সেই মামলা বাণিজ্যে তো যারা উপকৃত হচ্ছে তারা তো মামলা দিয়েছে 179 জনের বিরুদ্ধে, কিন্তু যে ছেলেটা গলায় পাউরুটি আটকে মারা গেছে, বলা হচ্ছে সে আন্দোলনে মারা গেছে, তার পরিবার জানেও না যে সে আন্দোলনে মারা গেছে, তারা জানে সে গলায় পাউরুটি আটকে মারা গেছে, তাদের কোলে, তাদের হাতের মধ্যে মারা গেছে। তো এই যে মিথ্যাচার গুলো, প্রতিবেদনটা ভাই পড়েন, আপনি জানার চেষ্টা করেন, আমি আপনাকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনি যে দায়টা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিচ্ছেন তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না, আওয়ামী লীগের কিচ্ছু ক্ষতি হবে না। প্রশ্ন রাখলাম, কিন্তু মানুষ দেখেছে প্রকাশ্য পুলিশের গুলিতে মানুষ মারা যাচ্ছে, তো দায় মানুষকে দোষ দিয়ে কি লাভ? আমরা তো মানুষ, জি বলেন। সুলতান আপা উপদেষ্টাদের একজন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি, এবং এখন পর্যন্ত প্রমাণিত 7.62 গুলিতেই বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে ছাত্র জনতা।
এবং সেই গুলিগুলো এবং তাদের পজিশন, গুলির পজিশন, এগুলো তো হয় সায়েন্স, এটা তো আমি আপনি বানিয়ে বলতে পারবো না। তাতে কিন্তু প্রমাণিত হয় না কোন আমাদের পুলিশ প্রশাসনের 7.62 গুলি নাই। আমরা ভিডিওতে দেখেছি বোরখা পরা 7.62 একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে কিন্তু সে সেনাবাহিনীর মতো একটা জিপের মধ্যে উঠে চলে যাচ্ছে। আমরা দেখেছি যে বাচ্চাটার কথা বলেছে যে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। ভাই হেলিকপ্টার থেকে গুলি হয়নি, এটা তো প্রমাণিত। আর সে যে ডিস্টেন্সে আছে, ব্যালকনির যে ডিস্টেন্স, জানালার যে ডিস্টেন্স, হেলিকপ্টারের ওই ডিস্টেন্সে গুলি আসেনি, এগুলো তো প্রমাণিত সত্য, এগুলো তো আছে। এখন ওই যে জুলাইতে যে তথ্যগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে প্রোপাগান্ডা গুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটার মধ্যেই আছে।